প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসে আমি তোমাদেরকে 10টি বোর্ড এমসিকিউ সমাধান করে দেব, যেখান থেকে তোমরা কমপক্ষে 4 থেকে 5টি এমসিকিউ কমন পেয়ে যাবে। সো আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে যদি 10 থেকে 15 মিনিট দেখো, তাহলে তোমরা এই প্রশ্নগুলা সহ আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমি এখানে 10টি এমসিকিউ লিখে রেখেছি যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছিল। তো এইগুলা যদি তোমরা সমাধান করতে পারো, তাহলে এই টাইপের যে কোনো এমসিকিউ আসলে কিন্তু তোমরা সমাধান করতে পারবে। তো দেখো, প্রথমে আমরা এই যে 1 নম্বরটা সমাধান করব। তো এর আগে তোমাদেরকে একটা জিনিস বলি, যে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরই 4 থেকে 5টা এমসিকিউ এসে থাকে, এবং এগুলা কিন্তু খুবই সহজ, কোনো মুখস্থের প্রয়োজন হয় না। জাস্ট একটু বুঝলেই কিন্তু তোমরা 4 থেকে 5টা মার্ক এখান থেকে কোন পেয়ে যেতে পারো। কারণ 25 মার্কের ভিতর তোমরা যদি 4-5 মার্ক এই চ্যাপ্টার থেকে পেয়ে যাও, তাহলে তোমাদের জন্য কিন্তু 25 মার্ক পাওয়া একদম সহজ হয়ে যাবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম প্রশ্নটা এসেছিল, দেখো সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, তাই না? তো এই প্রশ্নটা দেখো, ডাটাবেজের ভিত্তি কোনটি? তো ডাটাবেজের ভিত্তি কোনটি এটা কিন্তু প্রায় প্রতি বছরই আসে। তো এটা কিরকম, যে একটা ডাটাবেজ তৈরি করতে হলে সেখানে মেইন অর্থাৎ বেসটা আসলে কি? বেসটা হচ্ছে ফিল্ড, রেকর্ড, টেবিল না কোয়েরি? এখানে মেইনলি উত্তর হবে ফিল্ড। ক্লিয়ার? তো ফিল্ড কেন হবে? দেখো, একটা ডাটাবেজে যে টেবিল থাকে, দেখো এখানে একটা টেবিল আছে। ডাটাবেজে কি থাকে? টেবিল। তো টেবিলের প্রতিটা ফিল্ড মিলেই কিন্তু একটা ডাটাবেজে কি হয়? টেবিল তৈরি হয়। তো এই যে এ একটা ফিল্ড, এ একটা ফিল্ড, এ একটা ফিল্ড, এই তিনটা ফিল্ড মিলে একটা টেবিল হয়েছে। সো এই ফিল্ডই হচ্ছে ডাটাগুলাকে কি রেখে দেয়। যেমন রোলের ভিতরে 101 আছে, 102 আছে, নেমের ভিতরে এক্স আছে, ওয়াই আছে। তো এরকম যে কোনো ডাটা এই ফিল্ডের ভিতরে থাকে। এই ফিল্ডগুলো আবার একটা টেবিলে থাকে। সো এই ফিল্ডকে বলা হয় ডাটাবেজের ভিত্তি। তো এখান থেকে পরীক্ষাতে কিন্তু আরো প্রশ্ন আসতে পারে। সেগুলো কিরকম? দেখো, পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে এখানে রেকর্ড কোনটি, এই টেবিলে রেকর্ড কোনটি? রেকর্ড হচ্ছে যে রো গুলা থাকে, অর্থাৎ লাইন গুলো থাকে, সেগুলো হচ্ছে রো। তো এখানে দেখো, রেকর্ড আছে এ একটা, দুইটা রেকর্ড আছে, তাই না? আর ফিল্ড আছে কয়টা? 1 2 3। তো পরীক্ষাতে এখান থেকে এছাড়াও আসতে পারে যে এখানে রোল, রোল যে লেখাটা, এই রোলটা আসলে কি? এটা হচ্ছে একটা ফিল্ড। আচ্ছা, আরো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এখানে কয়টা ফিল্ড আছে? কয়টা ফিল্ড আছে? 1 2 3। রো আছে কয়টা? দুইটা। আর এই ডাটাগুলো যেখানে আছে এগুলোকে বলা হয় সেল। তো এইগুলা যদি তোমরা জানো, তাহলে এই প্রথম প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। প্রথম প্রশ্নটা উত্তর হবে তাহলে ডাটাবেজের ভিত্তি হবে ফিল্ড। ক্লিয়ার? সো প্রথমটা আমরা হয়ে গেল। তো একটা টেবিল যদি তোমরা বেসিক জানো, তাহলে এরকম যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আর 2 নম্বরটা হচ্ছে ব্যক্তির নাম, কোন একজন মানুষের নাম, এই নামটা কোন ধরনের ডাটা টাইপ? তো তোমরা যদি এই তোমাদের বইয়ের যে ডাটা টাইপ অংশটা আমি তোমাদের আগের ক্লাসগুলো দেখিয়েছিলাম, ওটা যদি পারো, তাহলে কিন্তু যে কোনো ধরনের ডাটা টাইপ তোমরা বলে দিতে পারবে খুবই সহজে। তো এটা কিন্তু খুবই সহজ, যে একটা ব্যক্তির নাম কি রকম হয়। সেগুলা টেক্সট হয় না? যেমন আমার নাম সবুজ, তো এস এইচ এ বিউ জে। তোমার নাম মনে করো এক্স ওয়াই জেড, এগুলা কি? এক্স ওয়াই জেড এগুলা কি? এবিসির অংশ। বা তোমাদেরকে বলা যায় যে যে কোনো ধরনের লেটার, তাই না? লেটার টাইপের হলে সেটা হবে কি? টেক্সট টাইপের। ক্লিয়ার? তো টেক্সট মানে কি? এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলা। তো এগুলা দিয়ে যেগুলা হবে সেগুলা টাইপ হবে টেক্সট অথবা ভার্কার। তো দুইটা হতে পারে, একটা টেক্সট হতে পারে, আবার একটা ভার্কার হইতে পারে, যে কোনো একটা। ক্লিয়ার? আবার এন ভার্কার হইতে পারে। তো যে কোনো ধরনের নাম হোক বা কোনো কিছুর নাম হোক, যেমন অ্যাড্রেস, তোমাদের বাসা মনে করো ঢাকা, তো এটা টেক্সট না ডিএইচ এ কে এ? তো এরকম হলে সেটা হবে হচ্ছে টেক্সট বা ইনভার্কার। তো এখানে রেকর্ড, রেকর্ড তো আমরা জানি একটা টেবিলের রো, তো এটা হবে না। নাম্বার, তো নাম্বার কি? 1 2 3 4 5 6 এগুলা। তো 1 2 3 4 5 6 এগুলা কি? ইন্টিজার টাইপের হতে পারে। তো ইন্টিজার টাইপের কে নাম্বার হিসেবে আমরা ডাটাবেজে বলে থাকি। অথবা যদি সেই নাম্বারটা ভগ্নাংশ হয়, 3.5 6.5, ওকে, এরকম ভগ্নাংশ হইলে সেটাকে আমরা বলবো ডাবল বা ফ্লোট। আর যদি শুধু 3, শুধু 5 1 2 3 থাকে, সেগুলো হবে নাম্বার। ক্লিয়ার? তো তোমরা যদি ডাটা টাইপটা একটু ভালো করে পড়ো, তাহলে এইটা থেকে কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন থাকবে, যেটা তোমরা ইজিলি করতে পারবে। আমি তো বলে দিলাম যে কোনো কিছু নাম হলে, তো এই টেবিলের যে রোল, রোল কি আছে? 1 101 102, এগুলা কি? নাম্বার। তাহলে যদি এটা বলতো যে রোল যে ফিল্ডটা আছে, এই ফিল্ডের ডাটা টাইপ কি হবে, তখন তোমরা বলতে পারতে এটা নাম্বার। আবার নেম আছে, নেম হচ্ছে এক্স ওয়াই জেড এরকম, তাহলে এগুলা কি হবে? টেক্সট বা ভার্কার। ওকে। আবার যদি বলা হয় এই টেবিলের, এরকম একটা চিহ্ন দিয়ে বললো
যে এটার নাম কি, এটা হচ্ছে রেকর্ড। ক্লিয়ার? যদি বলে এটার নাম কি, ফিল্ড। তো এরকম প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। তো আমি তোমাদের এখানে যে 10টা প্রশ্ন লিখছি মূলত এক একটা টাইপের, যে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। তো এই 10টা প্রশ্ন তোমার সলভ করলে তোমরা 3 থেকে 4 মার্ক বা 5 মার্ক একদম ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবে এমসিকিউ থেকে। সো আমি এই জন্য এখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো টাইপ আকারে এখানে 10টা লিখে রাখছি। ওকে, তো আমরা এই যে নাম ডাটা টাইপটা করে ফেললাম। আচ্ছা, এখানে আরো ডাটা টাইপ রয়েছে, যেমন কারেন্সি, ডলার, টাকা। এইটার জন্য টাইপ আছে কারেন্সি। ঠিক আছে? সো এছাড়া আরো আছে, যে তোমরা যদি তারিখের জন্য আছে ডেট, ডাটা টাইপে কি আছে এরকম ডেট, তারিখের জন্য। আবার টাইম যদি হয় ডেট টাইমও আছে, বা টাইম স্ট্যাম্প টাইপও আছে। ক্লিয়ার? তো এরকম অনেক টাইপ আছে, তো তোমরা এগুলো একটু বই থেকে দেখে নিবে যে কি কি টাইপ আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ইমেজ সংযোজনের জন্য ডাটা টাইপ কোনটা? ইমেজ সংযোজন। তো তোমরা একটা ফিল্ডে কি ডাটা, তো এখানে তোমরা কিন্তু ইমেজের ডাটাও রাখতে পারো একটা অবজেক্ট আকারে। তো ইমেজটা একটা কি, অনেকগুলো পিক্সেলের সমন্বয় অনেকটা অবজেক্ট। সো এখানে কিন্তু সেটা আমরা বলতে পারি না যে 1 2 3 না এক্স ওয়াই জেড, এটা বলতে পারি না। তো এটা একটা অবজেক্ট আকারে রাখতে হয়। তো সেই অবজেক্টকে বলা হয় ও এল ই অবজেক্ট। ক্লিয়ার? তো তোমরা যদি কোনো ইমেজ কোনো ডাটাবেজে রাখতে চাও সেটা টাইপ হবে ও এল ই অবজেক্ট। এটা কিন্তু প্রায় প্রতি বছর পরীক্ষাতে আসে যে ইমেজ সংযোজনের জন্য ডাটাবেজে কোন টাইপ ব্যবহৃত হয়। তো তোমরা খুব ক্লিয়ারলি বুঝলে এটা হচ্ছে ও এল ই অবজেক্ট, ইমেজ রাখার জন্য ওএলই অবজেক্ট। ক্লিয়ার? ওকে, যে কোনো ফাইল রাখার জন্য তাহলে কি হবে, ওএলই অবজেক্ট। আচ্ছা, এরপরে দেখো আরো আছে, যেমন শর্ত সাপেক্ষে ডাটা অনুসন্ধান করাকে কি বলে? শর্ত দিয়ে। তো একটা কমান্ড বা কোয়েরি, কোয়েরিকে আমরা কমান্ডও বলতে পারি। ডেটাবেজে মনে করো অনেক ডাটা আছে, তো ডাটা থেকে আমাদের কিছু ডাটা খুঁজে আনতে হবে। যে মনে করলাম রহিমের কি কি ডাটা আছে এটা খুঁজে আনো, করিমের কি কি ডাটা আছে খুঁজে আনো। তো এই যে ডাটাগুলো খুঁজে ডাটাবেজ থেকে আনে, অনেক ডাটা থেকে 3-4টা ডাটা লিখছি, ডাটাবেজে তো লাখ লাখ ডাটা থাকে তাই না, অনেক ডাটা থাকে। তো সেখান থেকে ডাটা খুঁজে আমাদের প্রয়োজন হয় মাঝে মাঝে। তোমরা অনেক সময় সার্চ দাও না, যে ফেসবুকে দেখো স্ক্রল বারে থাকে সার্চ, সার্চ দাও যে রহিম, তখন রহিম চলে আসে। ডাটাবেজে ফেসবুকে প্রায় কত বিলিয়ন মানুষের অ্যাকাউন্ট আছে, সেখান থেকে কিন্তু চলে আসে। তো এটাকে বলা হয় সার্চিং। ডাটাবেজে একটা টাইপ আছে কিন্তু তোমাদের সার্চিং বা ইন্ডেক্সিং। তো সার্চিং মানে খুঁজে আনা। তো খুঁজে আনার জন্য আমরা কি ব্যবহার করব? মডিউল, কোয়েরি, শর্টিং না ইন্ডেক্সিং? এটা ব্যবহার হবে কোয়েরি। তো কোয়েরি কেন? কোয়েরির মাধ্যমে আমরা ডাটাবেজ থেকে শর্তের মাধ্যমে ডাটা তুলে আনতে পারি, এই জন্য এটাকে বলা হয় কোয়েরি। এটাকে আমরা আরেক নাম বলতে পারি কমান্ড। ক্লিয়ার? তো কোয়েরিগুলো লেখা কিভাবে একটু যাই দেখি। এরকম লেখা থাকে, যেমন সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট নেম, ডাটা সিলেক্ট করলাম, ফরম টেবিল নেম, টেবিল নেম মনে করি স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল ডাটা আনলাম। এটাকে বলা হয় হচ্ছে কোয়েরি। ক্লিয়ার? তো এটা কোথায় লেখে? লেখার জন্য কিছু সফটওয়্যার রয়েছে। লেখার জন্য কি আছে? সফটওয়্যার, যেখানে ডাটাগুলো রাখা হয় ডাটাবেজের। ক্লিয়ার? সো এই সফটওয়্যারকে বলা হয় হচ্ছে ডিবিএমএস। কি বলা হয়? ডিবিএমএস। ডিবিএমএস কি? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। মানে যেখানে ডাটাকে কি করা হয়, ডাটাবেজকে ম্যানেজ করা হয়, সেটাকে বলা হয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা কি? এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার। পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটা কি? এটা এক ধরনের সফটওয়্যার। তো কি কি ধরনের সফটওয়্যার রয়েছে এখানে প্রশ্ন আমরা এটাও লিখতে পারতাম, লিখিনি। তো সফটওয়্যার কি আছে এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে। তো সফটওয়্যার গুলা কি হতে পারে? প্রথম হইতে পারে মনে করো ওরাকল। ঠিক আছে, এটা একটা হচ্ছে সফটওয়্যার, এটা ডিবিএমএস সফটওয়্যার। হইতে পারে এমএস এক্সেস, মাইক্রোসফট এক্সেস। ক্লিয়ার? হইতে পারে হচ্ছে তোমার হইতে পারে এমএস এসকিউএল সার্ভার, এসকিউএল সার্ভার, এটা হতে পারে। তারপরে আছে কি এসকিউ লাইট। ঠিক আছে, এরকম আছে ম্যাঙ্গো ডিবি। তারপরে আছে কি মাই এসকিউএল। তো এই যে ডাটাবেস গুলো, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে তোমার পরীক্ষাতে আসে যদি যে নিচের কোনটি ডিবিএমএস সফটওয়্যার, তোমরা কিন্তু ইজিলি বলতে পারবে যে এমএস এক্সেস হতে পারে, এমএস এক্সকিউএল সার্ভার হতে পারে, ওরাকল হতে পারে। তোমাদের বইতে কিন্তু এটা আছে। সো আমরা এটা শিখে ফেললাম। তো কোয়েরির মাধ্যমে কি করা হয়? ডাটা তুলে আনা হয়। আচ্ছা, 5 নম্বরে আছে নিচের কোনটি অ্যাকশন কোয়েরি? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রায় প্রতি বছর তোমার দেখবে বিভিন্ন ধরনের বোর্ডে এসে আসছে। তো অ্যাকশন কোয়েরি কোনগুলা? কোয়েরি আসলে মূলত আমরা বলি যে কোয়েরি কিভাবে করে। কোয়েরি করা হয় মূলত এসকিউএল এর মাধ্যমে, অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো কোয়েরি হচ্ছে এক ধরনের কি এক্সপ্রেশন, যেটা একটা ভাষা। তো কি ভাষা সেটা? এসকিউএল একটা ভাষা আছে, যেমন এসকিউএল। আমরা এখানে উপরটা একটু মুছে দিই। তো এসকিউএল এই কোয়েরি লেখা হয় কি একটা জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল কোয়েরি লেখার জন্য।
এসকিউএল এর ফুল মিনিং হচ্ছে, পরীক্ষা আসতে পারে এটাও, এসকিউএল এর ফুল মিনিং কি? এসকিউএল এর ফুল মিনিং হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে ডাটা বেস থেকে কি করা, ডাটা তুলে নিয়ে আসা কোয়েরি মাধ্যমে। তো এটা আবার কয়েকটা প্রকারে আছে, কি কি আছে? ডিডিএল আছে, ডিএমএল আছে, ওকে, তারপর ডিসিএল আছে, টিসিএল আছে, ওকে, ডিকিউএল আছে। তো এই প্রকারভেদের আমরা কি এই এসকিউএল এর প্রকারভেদগুলো কিন্তু পরীক্ষা আসে থাকে। তো বলে নিচে কোনটি এসকিউএল এর প্রকারভেদ নয়, তাই না? এরকম থাকতে পারে। তো ডিডিএল মানে হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল মানে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল মানে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, টিসিএল মানে ট্রানজিশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আর ডিকিউএল মানে ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তার মানে ডাটাবেসে ডাটা তুলে আনার জন্য ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তো ডিডিএল কি? ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো এই যে একটা টেবিল তৈরি করার জন্য, অর্থাৎ টেবিলের স্কেলেটন বা টেবিলের যে স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা ডিডিএল ব্যবহার করি। মানে একটা টেবিল আমরা বানাবো, যে টেবিলে থাকবে এরকম রোল নেম জিপিএ, এরকম ডাটা থাকবে না, জাস্ট টেবিলটা তৈরি করতে হবে এরকম। তো টেবিল তৈরি করার জন্য বা ডাটাবেস তৈরি করার জন্য ডিডিএল লাগবে। ডেফিনেশন তৈরি করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। পরীক্ষা আসতে পারে ডিডিএল এর ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে ডাটা ডেফিনেশন কি ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? এটা ব্যবহার করা হয় কি জন্য? টেবিল তৈরি করার জন্য, টেবিল ডিলিট করার জন্য, তারপর টেবিলটা কি করার জন্য? টেবিলের নতুন নতুন ফিল অ্যাড করার জন্য। তো একটা টেবিলটা আমরা তৈরি করার জন্য কি ব্যবহৃত হবে? ডিডিএল। টেবিল ডিলিট করার জন্য কি ব্যবহৃত হবে? ডিডিএল। টেবিলে একটা কলাম অ্যাড করার জন্য কি ব্যবহৃত হবে? ডিডিএল। টেবিলের কাজ করার জন্য মূলত ডিডিএল। তো এজন্য কিছু কমান্ড রয়েছে, সেই কমান্ডগুলো আমরা শিখব। তো শেখার আগে প্রথম যে প্রশ্ন আমরা পড়ছিলাম যে অ্যাকশন কোয়েরি কোনটা? তো অ্যাকশন কোয়েরি মূলত হচ্ছে ডিএমএল কোয়েরি। ডিএমএল কোয়েরিটা কি কি? ডিএমএল কোয়েরি হচ্ছে, এটা আগে আমরা শিখে নিই যে ডিএমএল কি, এটা শিখে নিই। ডিএমএল, ডিএমএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় কারণ এটা টেবিল তৈরি করার পরে ওখানে তো ডাটা রাখতে হয়, তাই না? তো ডাটা রাখার জন্য ডিএমএল প্রয়োজন হয়, ইনসার্ট করার জন্য, তারপর ডাটা মুছে দেওয়ার জন্য, ডাটা রাখার পর মুছে দেওয়ার প্রয়োজন হতে পারে সেই জন্য, বা ডাটাকে আপডেট করার জন্য, কোনো একটা ডাটা মনে করো তোমাদের চেঞ্জ করতে হবে সেই জন্য। তো এখানে এটার জন্য তিনটা এরকম কমান্ড আছে, একটা হচ্ছে ইনসার্ট, তারপরে আছে হচ্ছে আপডেট, আর একটা হচ্ছে কি ডিলিট। এই তিনটা হচ্ছে অ্যাকশন কমান্ড বা ডিএমএল কমান্ড। এই তিনটা কি? অ্যাকশন কমান্ড বা ডিএমএল কমান্ড। তাই প্রতি বছর কিন্তু এখান থেকে এটা আসে যে কোনটা নিচের কোনটি অ্যাকশন কোয়েরি। তাহলে বলতে হবে ইনসার্ট অথবা আপডেট অথবা ডিলিট। এই তিনটার মাধ্যমে ডাটাবেজে ডিএমএল এর কাজ হয়। তাহলে এখানে আমরা বলবো, দেখো আছে কোনটা? প্যারামিটার না, কোন স্টেপ না, আপডেট। এটা হচ্ছে এই যে ডিএমএল কমান্ড। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যেখানে আপডেট না দিয়ে ইনসার্ট দিয়ে বললো নিচে কোনটি অ্যাকশন কোয়েরি, তাহলে এখানে ইনসার্ট আছে, তাহলে ইনসার্টটাই উত্তর হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা ডিএমএল তো জানলাম। ডিএমএল এর কাজ হচ্ছে ডাটা রাখা, তুলে নিয়ে আসা, বাকি চেঞ্জ করা বা ডিলিট করা। আর ডিডিএল কমান্ড কি কি আছে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, দেখো নিচে প্রশ্ন, নিচে কোনটি ডিএমএল কমান্ড? ইনসার্ট, ক্রিয়েট, অল্টারনেট, ড্রপ। তাহলে আমরা বলছি না যে ডিএমএল কমান্ড ইনসার্ট, আপডেট, ডিলিট, এখানে আছে কি ইনসার্ট, তাহলে এটা হবে অ্যানসার। তারপর নিচে দেখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নিচের কোনটি ডিডিএল কমান্ড? তারা বলছি না যে ডাটা ডেফিনেশনের জন্য আমরা কি করি? ডিডিএল কমান্ড লাগে। তো ডিডিএল কমান্ড কি কি? এটা আমরা এখানে উপরে একটু লিখে দিই। ডিডিএল কমান্ড হচ্ছে ডাটা ডেফিনেশনের জন্য টেবিল ক্রিয়েট করতে পারে, তাই না? ক্রিয়েট কমান্ড টেবিলের ডাটা, টেবিল ডিলিট করতে পারে, সো টেবিল ড্রপ করতে পারে, টেবিলের কি করতে পারে? অল্টার করতে পারে, কোন একটা কলাম অ্যাড করতে পারে বা ডিলিট করতে পারে, অল্টার। ক্লিয়ার? তো এইগুলা হচ্ছে মূলত ডিডিএল কমান্ড। তো এখন বলো যে কোনটি ডিডিএল কমান্ড? ইনসার্ট, ক্রিয়েট, আপডেট। কোনটা? এই যে ক্রিয়েটটা, টেবিল তৈরি করার জন্য। তারপর ডাটাবেস থেকে টেবিল ডিলিট করার জন্য। আর এটা হচ্ছে অল্টার করার জন্য, ডাটাবেসে কোনো একটা কলাম যদি অ্যাড করার প্রয়োজন হয় তখন। তাহলে এখানে তিনটা যে কোনো একটা থাকলেই সেটা উত্তর হবে। আচ্ছা, নিচেটা দেখো, কোনটি প্রাইমারি কি? অর্থাৎ এই টেবিলের কোনটি প্রাইমারি কি বলো তো? এই টেবিলের কোনটা প্রাইমারি কি? প্রাইমারি কি হবে সেই ফিল্ডটা। এখানে দেখো যে এখানে তিনটা ফিল্ড আছে, তো কোনটা প্রাইমারি কি হবে? তোমাদের জাস্ট প্রশ্ন করবে এমন ভাবে যে কোন ফিল্ডটা দ্বারা
এই ডাটাবেজের রোগুলাকে আলাদা আলাদা ভাবে চেনা যায়, সেটাই হবে কি প্রাইমারি কি ফিল্ড। তো এখানে নেম, নেম তো মনে করো একটা ক্লাসে একই নামে 2-5জন থাকতে পারে, তাহলে নেম দিয়ে কিন্তু আলাদা আলাদা ব্যক্তিকে আলাদা করা যাবে না। আবার জিপিএও কিন্তু এক ক্লাসে 5জন 5 জিপিএ 5 পাইতে পারে, তাহলে এটাও কি হবে না, প্রাইমারি কি ফিল্ড হবে না। প্রাইমারি কি ফিল্ড হবে সেটা যেটা দিয়ে আলাদাভাবে এই রোগুলাকে চেনা যায়, আলাদা মানুষকে চেনা যায়। তাহলে রোল কি এক একজনের আলাদা আলাদা হয়, এই জন্য রোল হবে কি প্রাইমারি কি। তাহলে আমরা জানলাম যে প্রাইমারি কি হবে এমন একটা ফিল্ড যে ফিল্ডের ডাটা হবে ইউনিক, মানে আলাদা আলাদা। ক্লিয়ার? সো যদি বলা হয় প্রাইমারি কি কি জিনিস, প্রাইমারি কি হচ্ছে এমন একটা কি যে কির মাধ্যমে আমরা ডাটাবেজের রোগুলাকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারি বা চিনতে পারি। ক্লিয়ার? তো এরকম কি আছে 3 ধরনের, পরীক্ষাতে আসতে পারে। কয় ধরনের কি আছে? 3 ধরনের। একটা হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি আর কম্পোজিট প্রাইমারি কি। তো প্রাইমারি কি কি জিনিস, যেটা দিয়ে আলাদাভাবে একটা রোকে চেনা যায়। আর ফরেন কি কি জিনিস, যখন একটা ফিল্ড প্রাইমারি কি কে অন্য একটা টেবিলে ব্যবহার করা হয় সেটা ফরেন কি হয়। মনে করো একটা দেশের মানুষ, মনে করো বাংলাদেশের মানুষ যদি ইন্ডিয়াতে যায়, তো ইন্ডিয়াতে সে কি তার এনআইডিটা ফরেন হয়ে যাবে, কারণ ওই দেশে কিন্তু এটা নাই। তো দেখো এখানে রোল এই টেবিলে ব্যবহার করা হয়েছে, রোল এখানে একটা টেবিল আছে, এটা গ্রেড টেবিল। তো এই রোলটা এখানে যদি আসছে, যখন আসছে তখন এটা কি হয়েছে, ফরেন কি। আচ্ছা, আর এই টেবিলে কি প্রাইমারি কি। আচ্ছা, এখন বলো যে এটা আমরা পেরে গেলাম নিচের কোনটি প্রাইমারি কি, তাহলে বলতে হবে এই যে রোলটা হচ্ছে প্রাইমারি কি। এটাও কিন্তু পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো পরীক্ষায় এমন সময় আসে যে এনআইডি মাঝে মাঝে আসে, এনআইডিটা কি প্রাইমারি কি, কারণ একজন মানুষের এনআইডি সবসময় আলাদা আলাদা হয়, তাই না? তো এনআইডিটা হচ্ছে প্রাইমারি কি। ওকে, তারপর নিচে আসো, নিচের কোনটি ইনক্রিপশন ডিক্রিপশন এর অংশ নয়। তো ইনক্রিপশন ডিক্রিপশন অংশ নয়, এটা পারার আগে আমাদের জানতে হবে এনক্রিপশন ডিক্রিপশন আসলে কি জিনিস। তো এনক্রিপশন আর ডিক্রিপশন হচ্ছে ডাটাবেজের ডাটাকে সিকিউরিটি দেওয়ার জন্য, অর্থাৎ নিরাপত্তা প্রদানের জন্য আমরা কি করি, ডাটাকে বিভিন্নভাবে চেঞ্জ করি, আলাদা আলাদাভাবে অ্যালগরিদমের মাধ্যমে চেঞ্জ করি যাতে মানুষ দেখে বুঝতে না পারে। তো এই যে ডাটাকে আমরা বিভিন্নভাবে আলাদা আলাদা করে করি, এই কাজটা করে মূলত এনক্রিপশন। ঠিক আছে? তো এনক্রিপশন এবং ডিক্রিপশনের মাধ্যমে কি হয়, ডাটাকে যদি আমরা চেঞ্জ করি সেটা এনক্রিপশন, আর যে ডাটাটা আমরা ডিক্রিপ্ট করি তখন আবার আলাদা ওই প্রথম ডাটাটা আবার পাওয়া যায়। সো আমরা এখানে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো নতুন মনে একটা ডাটা আছে, আমার নাম SACBUJ। তো এই ডাটাটা যে কেউ দেখলেই তো বুঝতে পারবে। তো ডাটা যাতে ডাটাবেজে অন্য কেউ বুঝতে না পারে, তো এই ডাটাটাকে আমরা যদি এরকম AXYZ এরকম রূপান্তর করে ফেলি, ABC এরকম, তাহলে কিন্তু কেউ চিনতে পারবে না। তো এই জন্য আমাদের এটাকে এনক্রিপ্ট করতে হবে, এনক্রিপ্ট। ক্লিয়ার? এনক্রিপ্ট করতে হবে। তো এনক্রিপ্ট করলে তো ডাটাবেজে আমরা কেউ বুঝতে পারবো না এটা কি ডাটা। তখন এই ডাটাটা যখন আমার কাছে মনে করো আবার দেখতে চাবো, তখন এটাকে আমরা ডিক্রিপ্ট করে নিব। ডিক্রিপ্ট মানে এটাকে আমরা আবার চেঞ্জ করে আবার আসল জায়গায় ফিরে নিয়ে আসবো, তখন এটাকে বলা হবে ডিক্রিপশন। তো এই যে ইনক্রিপশন ডিক্রিপশন করা, এটাকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। কি বলা হয়? ক্রিপ্টোগ্রাফি। তো কোন একটা ডাটাকে যদি ইনক্রিপ্ট করা হয়, তাহলে এই ডাটাটা ছিল হচ্ছে প্লেন টেক্সট, এটাকে বলে প্লেন টেক্সট। ক্লিয়ার? তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটাকে বলে প্লেন টেক্সট। আর এটাকে যখন ইনক্রিপ্ট করা হবে তখন এটা হবে সাইফার টেক্সট। সাইফার টেক্সট। তো এই সাইফার টেক্সট করার জন্য আমাদের এই ইনক্রিপশনের সময় বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার হয়ে থাকে, অ্যালগরিদম। ঠিক আছে? আর এই অ্যালগরিদমের মাধ্যমে ইনক্রিপ্ট করা হয়, আর সেই অ্যালগরিদমের মাধ্যমে আবার ডিক্রিপ্ট করা হয়। ডিক্রিপ্ট করলে আমরা আবার সেই প্লেন টেক্সটটা পেয়ে যাই। ক্লিয়ার? তো দেখো, তো এনক্রিপশন, ডিক্রিপশন, প্লেন টেক্সট, সাইফার টেক্সট এগুলা কি সবই এই ডাটা সিকিউরিটির পার্ট, ডাটাবেজের। তো এখানে বলতো যে নিশ্চয় কোনটি এনক্রিপশন ডিক্রিপশন এর অংশ নয়, তাহলে প্লেন টেক্সট আছে, এই যে সাইফার টেক্সট আছে, অ্যালগরিদম আছে কারণ অ্যালগরিদম লাগে, কিন্তু এই যে প্যারিটি বিট এটা নাই। সো এই তিনটা হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশনের পার্ট, আর প্যারিটি বিটটা এর পার্ট নয়। ক্লিয়ার? তো এটা হয়ে গেল। তো ডাটা সিকিউরিটি থেকে যদি এমসিকিউ আসে এভাবে সমাধান করে দিতে পারবে। আর নিচেরটা সবচেয়ে দেখো রিলেশন সম্ভব কিনা। তো তোমাদের দুইটা টেবিলের ভিতরে রিলেশন করা যায় কিনা, এরকম প্রশ্ন আসতে পারে যে একটা টেবিল দিয়ে বললো দুইটা টেবিল দিয়ে রিলেশন করা যাবে কিনা। তখন দেখতে হবে দুইটা টেবিলের ভিতরে কি প্রাইমারি কি আছে কিনা এবং কমন একটা ফিল্ড আছে কিনা। তো এখানে দেখা একটা টেবিল আছে রোল, যে গ্রেড, আর এখানে ছিল কি রোল নেম আর কি জিপিএ। তো এখানে রোল আছে, এখানেও রোল আছে। ক্লিয়ার? এই দুইটা টেবিলে রিলেশন করা যাবে কিনা প্রশ্ন। তো রোল যদি থাকে দুই টেবিলে, অর্থাৎ কমন একটা ফিল্ড থাকতে হবে, প্রথম শর্ত হচ্ছে একটা কমন ফিল্ড থাকতে হবে দুইটা টেবিলের ভেতর। এখানেও রোল আছে, এখানেও রোল আছে, সো কমন ফিল্ড আছে।
আর দ্বিতীয় শর্ত হচ্ছে একটা ফিল্ড কি হতে হবে, প্রাইমারি কি হতে হবে। তাহলে এখানে এই রোলটা কি, প্রাইমারি কি। সো প্রাইমারি কি এখানে থাকার কারণে এখানেও সেটা থাকার কারণে রিলেশন করা যাবে। ক্লিয়ার। এখন প্রশ্ন হতে পারে রিলেশন কি কিভাবে করা যায়। রিলেশন করা যায় মূলত 4 ভাবে, 1 to 1, 1 to many, many to 1, আবার many to many। এই 4 ভাবে মূলত আমরা কি করতে পারি, ডাটাবেজ রিলেশন করতে পারি। তো এইভাবে প্রশ্ন আসতে পারে একটা টেবিলের একটা রো যদি আরেকটা টেবিলের কি হয়, একটা রোর সাথে সম্পর্ক তৈরি করে, এটা মূলত 1 to 1। আর 1 to many মানে একটা টেবিলে একটা রো আরেকটা টেবিলের মাল্টিপল রোর সাথে সম্পর্ক তৈরি করলে সেটাকে বলা হয় 1 to many। তবে শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো আর এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো, তাহলে তোমাদের 4 থেকে 5টা প্রশ্ন একদম তোমরা কমন পাবে। আমি তোমাদের চ্যালেঞ্জ করতে পারি, তোমরা জাস্ট আগের বছরের প্রশ্নগুলো একটু দেখো, দেখবে এই প্রশ্নগুলাই তোমাদের বারবার আসছে। তবে শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে পর্যন্তই। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা কিন্তু নিয়মিত এরকম ভিডিও দিতেই থাকবো। তবে শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।